নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। ঝিঙে দিয়ে খুব সহজ একটা নিরামিষ রান্না আজ তৈরি করে দেখাবো। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, কিন্তু নিরামিষ হওয়া সত্ত্বেও অনেক সুস্বাদু খেতে হয়। ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারবেন। এই রান্নাটা করবার জন্য আমি একটা বড় সাইজের ঝিঙে নিয়েছি। ঝিঙের দুধার কেটে বাদ দিয়ে নিয়ে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। বড় সাইজের বলে আমি এখানে একটা ঝিঙে নিয়েছি, তবে ঝিঙের সাইজ ছোট হলে আপনারা 2-3টে নিতে পারেন। খোসা ছাড়িয়ে নেবার পর এখন ছোট ছোট টুকরোয় ঝিঙেটাকে কেটে নিচ্ছি। আমি এরকম চাক চাক করে কাটছি, তবে আপনারা চাইলে লম্বা টুকরো করেও কেটে নিতে পারেন। যেমন ইচ্ছে সেভাবেই কেটে নেবেন। আমি এভাবে করে টুকরোগুলো কেটেছি। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। তেলের কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলু। ঝিঙের মতন করে আলুগুলোকেও আমি কেটেছি একই রকমভাবে, দেখতে সুন্দর লাগবে বলে। এখানে টোটাল 2টো আলু রয়েছে। কড়াইয়ের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে সোনালি রং করে ভেজে নেব। আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুর সাথে নুন হলুদটা মিশিয়ে নিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভাজবার সময় কড়াইটা ঢেকে দিচ্ছি, তবে মাঝে মাঝে আলুর টুকরোগুলো একটু এপিট ওপিট করে দিতে হবে, যাতে সমানভাবে সব দিক ভাজা হয়। তারপর আবারও ঢেকে দিচ্ছি। এভাবে সোনালি রং করে আলুগুলোকে আমি ভেজেছি। এখন ভাজা আলুগুলো কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 1 টিস্পুন গোটা জিরে। মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো তেলে ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট টুকরোয় কেটে রাখা একটা মাঝারি মাপে টমেটোর মধ্যে অল্প নুন অ্যাড করে একটু সময় ভেজে নিচ্ছি। 1-2 মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে রাখছি। 1-2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। টমেটোর কাঁচা ভাবটা দেখুন চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। 1 ইঞ্চির একটা আদা আর 2টো কাঁচা লঙ্কা একসাথে এখানে আমি বেটে রেখেছি। মধ্যে দেওয়ার পর 1-2 মিনিট ভাজবো, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটো নরম হয়ে যায়। কড়াইটা ঢাকা দিয়ে রাখছি। এভাবে 1-2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা এখন সরাচ্ছি। টমেটো নরম হয়ে গেছে আর আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে সুন্দর রং আসবে, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এর মধ্যে 2 টেবিল চামচ জল অ্যাড করে মশলাটা এবার কষিয়ে নেব। খুব সহজ একটা কম মশলার রান্না বন্ধুরা, কিন্তু খেতে হয় অসাধারণ। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালোভাবে সব মিশিয়ে নিয়ে এখন এটা কষাবো। মশলা থেকে তেল না ছাড়া অবধি কষাতে হবে। মশলাটা সুন্দরভাবে দেখুন আমি কষিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেটে রাখা ঝিঙের টুকরোগুলো এ সময় দিয়ে দেব, আর দেব 2টো সজনে ডাঁটা। আঁশ ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে ডাঁটাগুলো আমি কেটেছি। শুধু আলু আর ঝিঙে দিয়েও কিন্তু এই রান্নাটা করা যাবে, তবে এর মধ্যে আমি একটু সজনে ডাঁটা অ্যাড করেছি, যেহেতু সজনে ডাঁটা অনেক উপকারী একটা সবজি। বিশেষ করে এই সময় খেলে শরীরের রোগ ব্যাধি কম হয়, তাই আমি এটা দিয়েছি। তবে এটা ছাড়া শুধু আলু ঝিঙে দিয়েও করা যাবে। মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নিয়ে এখন সবজিগুলোকেও মশলার সাথে একটু সময় কষাবো। আর বন্ধুরা, কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে বেল আইকনে প্রেস করবেন, যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজে ফলো করে নেবেন। পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। কড়াইটা ঢাকা চাপা দিয়ে আমি 3-4 মিনিট সবজিগুলোকে কষিয়েছি। সবজিগুলো দেখুন সুন্দরভাবে কষে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে গরম জল। আমি আগে থেকেই জল গরম করে রেখেছি। ঝোল কেমন রাখবেন সেই বুঝে জল দেবেন। আমি প্রায় 1.5 কাপ মতন জল এর মধ্যে দিলাম। 4টে গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু নুন। আগেও সবজিতে নুন দিয়েছি, সেই বুঝে এখন অ্যাডজাস্ট করে নিচ্ছি। সব একবার মিশিয়ে নিয়ে এবার কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে ঝোল ফুটতে দেব, সবজিগুলো সেদ্ধ না হওয়া অবধি। এভাবে আমি 8-10 মিনিট রান্না করেছি। আলু ঝিঙে সব দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু হাতা দিয়ে ভেঙে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি, এতে তরকারিটা খেতেও ভালো লাগবে আর ঝোলও একটু ঘন হবে।
এর মধ্যে 1 টিস্পুন এবার দিয়ে দেবো চিনি। যেহেতু ঝিঙেতে জলের পরিমাণটা বেশি থাকে তাই একটু চিনি দিলে ঝিঙের পানসে ভাবটা কেটে যায়। তবে নুন চিনি এগুলো অবশ্যই কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। 1/4 টিস্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা গুঁড়ো। শুধু দারচিনি আর এলাচ একসাথে এখানে গুঁড়ো করা রয়েছে। সব মিশিয়ে দিয়ে আরও 30 সেকেন্ড ঝোল ফুটিয়ে নেব। কড়াইটা ঢেকে দিয়ে 30 সেকেন্ড অপেক্ষা করছি। নামানোর আগে এর মধ্যে 1 টিস্পুন ঘি অ্যাড করে এর সাথে মিশিয়ে নিয়েই একটা পাত্রে এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ আলু ঝিঙের তরকারি। রেসিপিটা ভালো লেগে থাকলে ঘরে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন আমাকে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।